ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জামাই ষষ্ঠী ব্লগ। তো সকাল সকাল সেই দিন আমি উঠে পড়েছি। আমি না আসলে সবাই তো তাড়াতাড়ি ওঠে, আমরা একটু দেরি করে উঠি। আর সেদিনকে আমার দাদুও ছিল, তো মা বললো একটু ডিম টোস্ট বানাতে। তো সেটারই প্রিপারেশন চলছে আর কি। এই যে আমি পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি, এবার নিয়ে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে চলে গেল ডিম, আর তার সাথে চলে গেল এই ব্রেড। এই ডিম টোস্টের সাথে কিন্তু আমার ছোটোবেলার প্রচুর মেমোরি আছে। মানে ছোটোবেলায় মা আমাকে এই ডিম টোস্টটা বানিয়ে দিত, আর এটা আমার সব থেকে পছন্দের লাঞ্চ ছিল বা টিফিন ছিল, যেটা আমি বলতে পারি। মানে ভীষণই ভালো লাগে আমার এটা খেতে। তোমাদের কার কার ডিম টোস্ট খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে মা দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এই যে এখানে 5 রকম ভাজা বানিয়েছে, আর ডালেরও হচ্ছে প্রিপারেশন। আর আমি চলে আসলাম একটু ছাদে। সমস্ত এর আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য সব জামা কাপড় পরেছিল তো সেগুলো কি সব শুকাতে দিয়ে দিলাম, আর এক ছাদ ভর্তি জামা কাপড় হয়ে গেছে। আর এই যে দেখো মায়ের গাছগুলোকেও একটু তোমাদেরকে দেখালাম, কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়ে আছে। এবারে আমাদের তেমন অতটা ফুল হয়নি, জানি না কেন, কিন্তু আগের বছর প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। আর এই যে দেখো সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এইভাবে একটু গাছগুলোকে দেখলাম আর কি। তারপরে দেখি নিচে যাব। আর এই যে দেখো এটা কি বলো তো, এই যে কম্বলগুলোর নিচে আমার মা দই বসিয়েছে। কারণ ঠান্ডায় তো দইটা বসে না, তো একটু গরম জায়গাটা বানাতে হয়, তাহলে দই ভালো বসে আর কি। আর এই যে দেখো দইগুলো ভীষণ সুন্দর বসেছে, একদম হার্ড হয়ে গেছে। দেখো মিষ্টি দই ছিল এটা। আর নিচে এই যে মা এখন বানাচ্ছে চিংড়ি মাছের একটা মালাইকারি টাইপস একটা বানাচ্ছে। এটা কিন্তু নারকেল দিয়ে হয়নি, এটা দই দিয়ে হচ্ছে। তো দইয়ের এটা বানাচ্ছে। কাঁচা চিংড়ি মাছটা দেওয়া হলো কারণ এটাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আছে। আর এখানে চলছে আমাদের মাছের পাতুরির প্রিপারেশন। মাছগুলোকে ফার্স্টে মা একটু ম্যারিনেট করে নিচ্ছে নুন দিয়ে। আর এখানে পাতুরির যে কি বলবো ওটা ব্যাটার যেটা পেস্টটা বানানো হয়, তো সেটাই বানিয়ে নিলাম এই আর কি। এই যে পেস্টটা রেডি হয়ে গেছে। আর এরপরে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। তো চলো ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিই। আর এই যে এখানে মাটনও মা বসিয়ে দিয়েছে বানাতে, মাটনটা এখন কষানো হচ্ছে। আর কি যে ভালো স্মেল বেরিয়েছে কি বলবো, মা এখন মাটনটা জাস্ট কষাচ্ছে, তাতে এত ভালো স্মেল বেরোচ্ছে। আর এই যে আমাদের জামাই চলে এসেছে, এই যে দেখুন এলিয়েন জামাই ইনি। এটা খোলো, মুন্ডুটা দেখাও, দেখো দেখো দেখো, জ্বালানো স্বভাব। আজকে ঠিকঠাক লাগবে। যা তুই গানটাই তো চালালি না। হ্যাঁ চালাও উনি। দাদুর সাথে দেখা করো। স্পিকার বার করেছে মহিলা, চলে আসলো তারপরে গান চালাচ্ছে। সব ব্যাগে পুরে নেয়। ম্যাঙ্গো ম্যাঙ্গো মিষ্টি দই ভালো লাগছে। হ্যাঁ গুরুমা শুলে গেল। ও মাই গড, তোমার কি সত্যি কথা বলছে, এত হ্যান্ডসাম লাগছে কেন আজকে? সিরিয়াসলি ভাই আজকে আমি চোখ ফেলে যাচ্ছি। ও মাই গড, এই পড়ে না, এই আর রোগা হোস না।
থুতু আসলে হেয়ার স্টাইল না, লুকটা ভালো লাগছে, আসলে ইউনিক হেয়ার স্টাইল। লুকটা ভালো লাগছে, লুকটা শুধু এই পাঞ্জাবিটা তারাপীঠে পড়েছে, তারাপীঠেই পড়েছিল। ছবি আছে আমাদের তিনজন। আর এই যে এখানে ওর বসার জায়গা টায়গা করা হচ্ছে, তো সকালবেলাও এখন ফল আর খাবে, আর ফল আর এই যে চিড়ে দই ফল মিষ্টি এই সমস্তই আছে। এই যে দেখো ছোট করে আয়োজন করা হয়েছে আমাদের, কেমন লাগছে। কি করতে হয়? মাখিয়ে দাও। হ্যাঁ দাঁড়া একটু ছবি তুলবো। ভালো হয়েছে? হ্যাঁ ওইটাকে দিয়ে নাও। হ্যাঁ গিফট দাও, ফটো তোলা যাবে। গিফট এদিকে রাখো দুজনে। আরে ধন্যবাদ। হয়ে গেছে, এবার তুমি দাও। দিচ্ছ না দাও। হ্যাঁ ওরম ভাবে, ওইটা না সাইডে ওরম ভাবে, হ্যাঁ ওরম ভাবে দাও। কি হাঁচি পড়বে এটা আজকে। বাবারে, বাবা এই গরমে এই গরমে ভেপে যাবে, আলু ভাতে হয়ে যাবে। প্রণাম করো। পোড়ানো তুলবো। আচ্ছা আরে আচ্ছা দা শাশুড়ি যেন আর কারো না হয়। আরেকজনের হবে, দাঁড়াও। ও হ্যাঁ। হ্যাঁ আজ ভিউ আছে। খেয়ে নাও। দাঁড়া এবার তোমার ছবি তুলি। আমি হ্যাঁ তুমি উঠে পড়ো, হয়ে গেছে। দাঁড়া না রে, এইটা আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। আর এত কিছু খাবার দেখে তো ওনার মাথায় হাত পড়ে গেছে যে কিভাবে সমস্ত কিছু শেষ করবে, তো এই আর কি একদম। আমি ফটো আমাকে ফটো তোলা চলছে, আঙুর দিয়ে পোজ। এর আগে হয়েছে আম দিয়ে, এখন চলছে আম দিয়ে। হ্যাঁ আম দিয়েটা হয়ে গেছে। চিড়ে দিয়েও হয়েছে। হ্যাঁ চিড়ে কলা দিয়েও হয়েছে আজকে। আজকে কি খাওয়া দাওয়া হবে নাকি শুধু ছবি তোলা হবে? তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচে আসলাম, আর এখানে আমাদের মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর মা আমাদের এখন কষা মাংস দিচ্ছে। তো তোমরা কারা আছো যারা এরকম মানে কষা মাংস খেতে পছন্দ করো, মানে মা রান্না হতে হতে একটু কষা মাংস দেবে, সেটার জন্য আর একটু বেশি টেস্ট লাগে, তাই না? তো তারপরে মা এখানে পাতুরিগুলোকে মুড়ছে, তো একা একা মুড়তে পারছিল না, সেজন্য জামাই এসে একটু হেল্প করে দিচ্ছে, এই আর কি। জামাই এখন জামাই শাশুড়ি মিলে পাতুরি বানাচ্ছে। এ বাবা খেতে বেরিয়ে যাচ্ছে। কলা পাতা ছোট হয়ে গেছে। এই যে আমাদের মাটন কিন্তু অলমোস্ট ডানই হয়ে গেছে, আর সাথে মা আরও করেছিল পায়েস, এই যে পায়েসটাও অলমোস্ট রেডি। আর এই যে পাতুরিগুলো স্টিম হতে বসে গেছে, পাতুরিটাও হয়ে এসছে। আর এই যে লাঞ্চের টাইম হয়ে গেছে, জামাই শাশুড়ি মিলে এখন মা সমস্ত কিছু সাজাচ্ছে, আর ও এখন শশাগুলোকে একটু কেটে দিচ্ছে। শশাটা টেস্ট করে তবে তো বলবো। ও কাটার উপরে টেস্ট নির্ভর করে। হ্যাঁ ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে টেস্ট করে বলতে হবে না। এরপর মা সমস্ত খাবারগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছে, অনেক রকমেরই আইটেম হয়েছে দেখতে পাচ্ছ। এই যে এখানে মাটন 5 রকমের ভাজা হয়েছে, তার সাথে ছিল চিংড়ি মাছ আর পাতুরি আর হচ্ছে পায়েস। তো সব কিছুই তোমাদেরকে একসাথে দেখাচ্ছি, এই যে দেখো। তো এই যে সুন্দর করে সাজিয়ে আমরা পরিবেশন করেছি, আর কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে আমাদের জামাই। আর প্রথমে দাদু আর ঋত্বিককে আমরা খেতে দিয়ে দিয়েছে মা, তো
তো ও হ্যাঁ, আরও হচ্ছে এই ঝুড়ো আলু ভাজাটাও হয়েছিল সাথে, যেটা কিন্তু খুব ভালো ছিল, একদম বিয়ে বাড়িতে যেমন হয় সেই রকমই আমার মা বানায়, খুব ভালো হয়। আর এই যে ও খেতে বসে গেছে, এই যে পাতুরিটাকে এখানে আনবক্সিং হচ্ছে, কি বলবো, ওপেন হচ্ছে পাতুরিটা। আর দেখো ভিতরে পাতুরিটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, মানে সমস্ত খাবারই কিন্তু খুব টেস্টি হয়েছিল। ফোনটাকে নিচে কর। আসো। এবার খাও ক্যান্ডেল তুলে দিচ্ছি ভালো হয়েছে? খাবারে ঠিক আছে লঙ্কা। তো লঙ্কা দিয়ে ভালো লাগে খেতে। ওটা ভাত দিয়ে মাখো, শুকনো ভাতে খেতে হয়। সর্ষেটা নাও, হ্যাঁ ওটা নিয়ে ভাত দিয়ে মাখো। আর এরপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে পড়লাম। এই যে দেখো সব কিছু নিয়ে সুন্দর করে গুছিয়ে খেলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, এই যে ও বাড়ি যাবে, তো মা ওকে কিছু খাবার দাবার গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল, তো এই আর কি। আর এই যে আমরা বসে বসে একটু এই সিরিজটাও দেখছিলাম তখন। আর এই যে টাইম হয়ে গেছে, ও বাড়ি চলে যাবে, তো এই যে বেরিয়ে পড়ছে ও। টাটা। রাত্রিরে বলবো ডেটে ডেটে যাবো আজকের মতন ভিডিওটা তোমাদের এখানেই এন্ড করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।